এ কেমন উন্নতি? পুরনো ব্রিজের ইট রড তুলে নিয়ে যাচ্ছে ঠিকাদার। দুর্নীতি নয়, স্বচ্ছতা বজায় রেখে রাস্তা ও ব্রিজ নির্মাণের দাবি জানালেন স্থানীয়রা। কেননা বন্যার সময় তাদের জলের কারণে বা বন্যার কারণে তাদের রাস্তাটি ভেঙে গেছে। এখন তাদের সেই রাস্তাটি সারাই করার জন্য দাবি জানিয়েছে প্রশাসনের নিকট গ্রামবাসীরা। ঘটনা মানিক ভান্ডার পঞ্চায়েতের চক্রবর্তী পাড়ায়। এই মুহূর্তে আমরা এই বিষয়ে একেবারে সরাসরি জানার চেষ্টা করব আমাদের কমলপুর থেকে যে প্রতিনিধি রয়েছে দেবজিৎ গুহরাই। দেবজিৎ, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই যে বিষয়টা, যে অভিযোগ উঠেছে যে ঠিকাদার রাস্তা থেকে ইট রড তুলে নিয়ে যাচ্ছে, কি বলবে এই বিষয়ে? কি মনে হয় তোমার? অ্যাকচুয়ালি ঠিক যে বিগত বন্যায় এই ব্রিজটি সম্পূর্ণ ভেঙে যায়, ধসে যায় নিচের পাতাতনগুলি, এবং চক্রবর্তী পাড়ার বাসিন্দারা এখানে দাবি করে আসছিল যে পঞ্চায়েতের প্রধান এবং দ্বিতীয় দুর্গা চৌমনি ব্লক এবং ডিএম এর কাছে যে ব্রিজটি অতি সত্বর সারাই করার জন্য। সেই মোতাবেক ডিএম এর অর্ডারে আরডি ব্লকের আরডি দপ্তরের যৌথ উদ্যোগে এখানে ব্রিজটির কাজ করেছে। ব্রিজটি বরাদ্দ হয় 61 লক্ষ টাকা। তো যাই হোক, এখন দেখা যায় যে ঠিকাদার এবং এখানে যে আরডি ইঞ্জিনিয়ার আছেন, ওনারা সম্মিলিতভাবে বোঝা গেছে যে ইটগুলি পুরাতন ইটগুলি তুলে এরা ওই কংক্রিট তৈরি করার জন্য, এই ব্রিজের জন্য কংক্রিট তৈরি করার জন্য নাকি শহরের থেকে সরকারি ইংলিশ মিডিয়াম আছে এই স্কুলে পাশেই ভাঙানোর ব্যবস্থা করে। এই কংক্রিট করার জন্য, কংক্রিট তৈরি করার জন্য এই রাস্তা থেকে, পুরনো রাস্তা থেকে এই ইট বা বালি বা যেটাই হোক এগুলো তুলে নিয়েছে। কি মনে হয় যে প্রশাসনের কোনো এক জায়গায় ব্যর্থতা রয়েছে কিনা এই বিষয়ে? একদম, এখানে যে প্রচন্ড দুর্নীতি, এই দুর্নীতি তদন্ত কিন্তু করছেন এই ব্রিজের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা সিপিআই এর কমলপুর বিভাগীয় সম্পাদক রাসবিহারী ঘোষ তার প্রত্যক্ষভাবে লক্ষ্য করেন যে এই ইটগুলি তুলে নিয়ে যাচ্ছেন, এবং পরবর্তী সময়ে কংক্রিট যে তৈরি হয় ওই জায়গাতে উনি গেছেন। পাশাপাশি এলাকার যে বাসিন্দারা ওনারা গেছেন, সেই অভিযোগ জানিয়েছেন পঞ্চায়েতের প্রধান রাজদীপ ঘোষের কাছে। রাজদীপ ঘোষ অ্যাকচুয়ালি ব্যাপার জানিয়েই না যে পঞ্চায়েতে এই ধরনের আরডি থেকে এই কাজগুলো হচ্ছে। তো ফলে এদের মধ্যে একটা প্রচন্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে যে এই প্রচন্ড 2 নম্বরই বলা চলে যে এই যে ঠিকাদার যে রয়েছে, যেই ঠিকাদার কাজের বরাত পায়, একেবারে দুর্নীতিগ্রস্ত একখানা ঠিকাদার, সেটা বলাই বাহুল্য। একদম যে এর জন্য চক্রবর্তী পাড়ার গ্রামবাসীরা একদম সম্মিলিতভাবে অভিযোগ করেছেন প্রধানের কাছে, এবং সিপিআই এর যে নেতা উনি অভিযোগ করেছেন ডিএম এবং বিডিওর কাছে, যাতে সুষ্ঠু তদন্ত হয়, তদন্ত ক্রমে বেরিয়ে আসবে আসল রহস্য। ধন্যবাদ দেবজিৎ সঙ্গে থাকার জন্য। এখন আমরা এই বিষয় নিয়ে দেখব ছোট্ট একটি প্রতিবেদন। কমলপুর মহকুমার মানিক ভান্ডার পঞ্চায়েতের চক্রবর্তী পাড়া গ্রামের ছড়ার উপর পাকা ব্রিজটি বন্যার জলে ভেঙে যায়। ক্ষতি হয়েছে এলাকার রাস্তারও, ফলে চলাচলে সমস্যায় পড়েন গ্রামের লোকজন। গ্রামবাসী দাবি জানিয়ে আসছিলেন ব্রিজ নির্মাণ করে রাস্তা সংস্কার করে দেওয়ার। মানিক ভান্ডার পঞ্চায়েত থেকে যাতায়াতের সুবিধার্থে ভাঙ্গা পাকা ব্রিজের এপার ওপার বাঁশের সাঁকো বানিয়ে দেওয়া হয়। এরপর পঞ্চায়েত ও গ্রামবাসীদের দাবি অনুসারে আমবাসা ব্লক থেকে নতুন ব্রিজ নির্মাণের জন্য 61 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। কাজে হাত দেন জনৈক ঠিকাদার। অভিযোগ, ঠিকাদারি পুরনো ব্রিজের ইট ও রড নিয়ে যাচ্ছেন অন্যত্র। স্থানীয়দের অভিযোগ, পুরনো ইটই পরিষ্কার করে ব্রিজে লাগিয়ে দেবেন হয়তো ঠিকাদার, তাই তারা এসব নিতে বাধা দেন। তারা চান স্বচ্ছতা বজায় রেখে নতুন ইট রড ব্যবহার করে ব্রিজ ও রাস্তা নির্মাণের। ব্রিজটা এখন ভাঙতেছে, এবং সেই ব্রিজের যে রড এবং ইটগুলি তারা কমলপুর ইংলিশ মিডিয়াম স্কুলের কাছে নিয়ে রাখছে। আমার মনে হয় যে ইটগুলি আবার ভাঙিয়ে আবার সেই ব্রিজের মধ্যে লাগানো হবে। কাজে এটা দুর্নীতি। কাজে দুর্নীতি থেকে মুক্ত হওয়ার জন্য আমি এসডিও এবং ডিএমএম সাহেবের নিকট আবেদন রাখছি
এটা যেন সুষ্ঠুভাবে তদন্ত হয় এবং কাজটা সুন্দরভাবে হয় সেই অনুরোধ রাখছি। তারপরে এখন যখন কাজ আরম্ভ হইল, দেখা গেল কাজটা গাড়ি দিয়ে ইট নিয়ে যায়। হ্যাঁ, বাধা দেওয়া হয়েছে, তারপরে ইট অনেক ইট লইয়া গেছে এখান থেকে। সরকারি কাজে সুশাসনের রাজ্যে নতুন ঘটনা নয়, এখন দেখার ব্লক প্রশাসন থেকে নজরদারি চালিয়ে স্বচ্ছতার সঙ্গে ব্রিজ নির্মাণ হয় কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে। ঘটনা তদন্তক্রমে সব গ্রামবাসীরা চাইছে সুষ্ঠু ঘটনার তদন্ত হোক। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ টুডে।